নমস্কার, আমি শ্রুতিলেখা। আর আজকে আমি তোমাদের সাথে আমার পহেলা বৈশাখের দিনের ভিডিওটা শেয়ার করছি। পহেলা বৈশাখের দিন কিন্তু সবার আগেই উঠে আমি কেকটাকে রেডি করেছিলাম। কারণ আমার কাস্টমার আমাকে টাইম দিয়েছিল ৯:১৫ থেকে ৯:৩০। আর তার মধ্যেই আমাকে কেকটা রেডি করে দিতে হতো। তো ভালোভাবে আমি কেকটা রেডি করার পর যাতে ফ্রিজে একটুখানি সেট হয়, ওইজন্য খুব সকালে উঠেই কিন্তু কেকটা আগে রেডি করেছি। এই কেকটার ডেকোরেশনটা আজকে তোমরা দেখবে। কেকটার ডেকোরেশনটা কিন্তু একদম সিম্পল, বাট নববর্ষের ছোঁয়া না দিলে কি আর নববর্ষের কেক লাগে? তাই একটুখানি নববর্ষের ছোঁয়া দেওয়ার জন্য কিন্তু আমি একটা জিনিস বানিয়েছি, সেটা লাস্টে দেখাচ্ছি। এখন আমি যখন কেকটা বানাচ্ছিলাম তখন আমার ক্রিমটা একদম এমন পর্যায়ে এসে শেষ হয়েছে, নিচে জাস্ট একটুখানি কাজ বাকি ছিল ক্রিমের। সেই পর্যায়ে এসে দেখো উপরের ফুলটাও করে ফেলেছি। উপরে জাস্ট একটুখানি রেড হার্ট বসাবো আর নিচে একটা রেড বর্ডার দেবো। এইটুকু টাইমের মধ্যেই আমার ক্রিমটা শেষ হয়ে গেল। তো আবার কেকটা আমি ফ্রিজে রাখি। কিন্তু তাড়াহুড়োয় ছিলাম, তখন মনে হচ্ছিল যে আমি যাতে ৯:১৫-র মধ্যে কেকটা রেডি করে যাতে সেটাকে সেট করতে পারি একটু ফ্রিজে। তো যাই হোক, সেই সব চিন্তা দূর হয়ে গেল যখন কাস্টমার কেকটা নিতে আসলো 10:30টার সময়। কেকটা তো মোটামুটি আমার কমপ্লিট, কিন্তু এখনো বসানো বাকি আছে আমাদের আরেকটা জিনিস, সেটা আমি প্রথমেই তোমাদেরকে বলেছিলাম। আমি বসাবো এখানে একটা স্বস্তিক চিহ্ন। এটা কিন্তু পুরোটাই আমাকে আমার কাস্টমার বলেছিল যে তোমার মতন করে করতে, তাই একেবারে নিশ্চিন্তে আমি এই চিহ্নটাই করে বসিয়ে দিয়েছি। আর নববর্ষ মানে তো এরকম একটা কিছু লুক দিতেই হবে, না হলে কি কেকটা নববর্ষের কেক মনে হয়? আর নিচে একবার জাস্ট লিখে দিয়েছি শুভ নববর্ষ ১৪৩৩। লিখে কিন্তু আমি আমার কেকটা কমপ্লিট করেছি। কেকটার ফাইনাল লুকটা তো আমার কাস্টমারের খুব পছন্দ হয়েছে। তবে আমার ইউটিউব ফ্যামিলি, তোমাদের কি পছন্দ হয়েছে? তোমাদের যদি পছন্দ হয়ে থাকে তাহলে কিন্তু চ্যানেলটা না সাবস্ক্রাইব করে আর থেকো না। চ্যানেলটা চট করে সাবস্ক্রাইব করে ফেলো এরকম সুন্দর সুন্দর ভিডিও পাওয়ার জন্য। বাই।